অনেকবার বলা হয়েছে, বলা হওয়ার পর সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা কোনো ব্যবহারের অনুপযোগী। প্রথম দেখে আপনার মনে হতে পারে আমি কোনো একটা জায়গায় হয়তো বা মাটি তুলছি, সেটা ভাবলে আপনি ভুল করবেন। এটা ঝালকাঠি স্টেডিয়ামের প্রধান পিচ বা একমাত্র পিচের এই কন্ডিশন এখানেই তারা বেছে নেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু অস্বাস্থ্যকর একটা পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। এখানে কোনোভাবে আসলে কোনো ক্রিকেটার প্র্যাকটিস করতে পারেন না। এই মুহূর্তে আছি ঝালকাঠি স্টেডিয়ামে, বিশেষ করে বললে শহীদ ওসমান হাদির জন্মস্থানে। এই স্টেডিয়ামটার অবস্থা একেবারে নাজুক, পরিত্যক্ত বললেও ভুল বলা হবে না। এখানে ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। আসেন দেখাই যে এখানকার ওয়াশরুম কিংবা যেখানে ক্রিকেটাররা প্র্যাকটিস করে কি কি সুযোগ সুবিধা আসলে তারা পায়। আমার সঙ্গে একজন আছেন যিনি এখানকার বিসিবির কাউন্সিলর এবং বর্তমানে তিনি এই বিষয়গুলো দেখভাল করছেন। মানে এই স্টেডিয়ামটা যখন নির্মাণ করা হয় তারপর থেকে হয়তোবা কখনোই এগুলো মনে হয় সংস্কার হয়নি। হ্যাঁ, এটা এখন পর্যন্ত সংস্কার হয় নাই, কারণ এটা অনেকবার বলা হয়েছে, বলা হওয়ার পর সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা কোনো ব্যবহারের অনুপযোগী। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন, কিন্তু এটা এখন পর্যন্ত সংস্কার করা হয় নাই। মানে এই পরিবেশে একজন ক্রিকেটার কিংবা একজন স্পোর্টসম্যান যখন প্র্যাকটিস করে কিংবা একটু ফ্রেশ হইতে চাবেন, মানে সেটা এক প্রকার অসম্ভব ব্যাপারই বটে। মানে রীতিমতো মানে পরিত্যক্ত ভবনে এটা পরিণত হয়েছে। এখানে আসলে কোনোভাবে ক্রিকেটার কিংবা ফুটবলার তারা আসলে উল্টো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন যদি এই ধরনের পরিবেশে তারা প্র্যাকটিসটা চালান। সব খেলাগুলো পিরোজপুর স্টেডিয়ামে চলে যাচ্ছে, তারা এখানে কোনো খেলা নিজেরাই আয়োজন করতে পারছেন না। এই পরিবেশে আসলে খেলা আয়োজন করাটা অসম্ভব বটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেট টানিয়ে হয়তো বা খেলোয়াড়রা প্র্যাকটিস করার ট্রাই করে, অনেক সময় বৃষ্টি হয় বা বাইরের যে প্রাকৃতিক সমস্যার কারণে হয়তো প্র্যাকটিস করা যায় না, তো সেক্ষেত্রে এখানেই তারা বেছে নেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু অস্বাস্থ্যকর একটা পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। এখানে কোনোভাবে আসলে কোনো ক্রিকেটার প্র্যাকটিস করতে পারেন না। আমরা আসলে স্বপ্ন দেখি যে অনেক বড় বড় তারকা উঠে আসবে, সাকিব তামিমের পরবর্তী বড় তারকা এই অঞ্চলগুলো থেকেই যাবে, কিন্তু সেটা আসলে কিভাবে সম্ভব যদি আপনি আপনার ছেলেকে তো বা আপনার সন্তানকে তো এই ধরনের পরিবেশে ছেড়ে দিতে পারেন না বা দিবেনও না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে ঝালকাঠি যে স্টেডিয়ামটা সেটা শহর থেকে বেশ খানিকটা ভেতরে, তাই এখানকার যারা নতুন প্রজন্ম রয়েছে, গার্ডিয়ান রয়েছে, তারা কিন্তু সহজে এই স্টেডিয়ামে প্র্যাকটিস করতে দেন না। আসলে প্র্যাকটিস ফ্যাসিলিটিসই তো নাই, এখানে মানুষ কেন আসবে? প্রথম দেখে আপনার মনে হতে পারে আমি কোনো একটা জায়গায় হয়তো বা মাটি তুলছি, সেটা ভাবলে আপনি ভুল করবেন। এটা ঝালকাঠি স্টেডিয়ামের প্রধান পিচ বা একমাত্র পিচের এই কন্ডিশন, অর্থাৎ যে কোনোভাবে এখানে ব্যাটিং করলে মাটি অনায়াসে উঠে আসছে। মানে এতটাই নড়বড়ে একটা পিচ করা হয়েছে, এখান থেকে আসলে প্রফেশনাল ক্রিকেটার হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। আমার সঙ্গে একজন ক্রিকেটার রয়েছেন যিনি এখানে প্রশিক্ষণ নেন, তার সঙ্গে আসলে কথা বলবো। এই যে উইকেটের যে চিত্র, এখানে আসলে কি কোনো প্রফেশনাল ক্রিকেটার উঠে আসা সম্ভব? কোনোভাবেই না। এই যে উইকেটের যে চিত্র আপনি তো দেখলেন, বুঝলেন। এই যে উইকেট আমরা 2 দিন নেট সেশন করছি, তো এই 2 দিন নেট সেশনে মনে করেন এই যে পিচের এই অবস্থা, তারপর তো মনে করেন মাঠের কন্ডিশন তো যাচ্ছে তাই, মাঠে উঁচু ঠালা অনেক ধরনের সমস্যা, যার কারণে একটা পেলে গড়ে বছরে প্রায় 20-30টা প্লেয়ার ইনজুরির মুখে পড়ছে, যার কারণে এখান থেকে প্লেয়ার বের হওয়া মূলত একটা বড় দায়। এই যে পিচ, আমরা আমরা যে জায়গায় খেলতে যাই সেই জায়গার পিচের বিহেভিয়ার অন্যরকম, আর এই জায়গার পিচের বিহেভিয়ার অন্যরকম। এখানে কি বল উঠে আদৌ? এখানে বল আদৌ উঠে বলতে কি মনে করেন মাটির নিচ দিয়ে যায় বলতে গেলে, মানে বল তো উঠেই না, প্লাস হলে যে মনে করেন ব্যাটসম্যানের একুরেসি, একটা ব্যাটসম্যানের যে পারফরমেন্স এটা বের হয়ে আসে না। ঠিক আছে, এতে কি আপনাদের মধ্যে একটা ভয় থাকে কখন একটা ইনজুরি হয়ে যাবেন, কিংবা আপনি যেটা বললেন যে মাঠ আমরা দেখলাম যে চারপাশে উঁচু নিচু পাহাড়ের মতো একটা অবস্থা, এখানে কি ফিল্ডিং আপনি যে এফোর্টটা দিবেন সেটা দিতে গেলেও তো ভয় লাগে? জি জি, এই যে মাঠে তো পিচের অবস্থা দেখলেন, তারপর মাঠের যে অবস্থা, ফিল্ডিংয়ে যে সব বল হাতে আসবে তেমন না, কিছু কিছু ড্রাইভ দিতে হয়। এই ড্রাইভ দিতে গেলে এই জায়গায় মনে করেন সালবে এটা 100%। তারপর হলো গিয়া এই যে মাঠ, এই মাঠে মনে করেন গ্রাউন্ড ফিল্ডিংয়ের সময় একটা প্লেয়ার হাতে লাগে, পায়ে লাগে,
মানে ইনজুরি প্রবণতা খুবই বেশি যাবে, মানে বলার বাইরে সেটা। আর এই যে পিচে ব্যাট করি না, এই পিচে ব্যাট মনে করেন আপনার থ্রো মারলো, সেই থ্রোটা উঠলো না, যার কারণে ব্যাটিং বোলিং কিপিং কয়টা বিভাগে সমস্যা হচ্ছে। আমাদের একটা লক্ষ্য আছে, আমরা ক্রিকেট একটা লক্ষ্য নিয়েই খেলি, তো নিজের ইচ্ছে আছে, তারপরও নিজেকে বুঝিয়ে নেই, মানিয়ে নেই এবং এ জায়গায় প্র্যাকটিস করি আমরা। আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি বাংলাদেশ থেকে ভালো ভালো ক্রিকেটার কিংবা খেলোয়াড় উঠে আসবে, কিন্তু আমরা ফোকাস দেই না যেখান থেকে আসলে লড়াইটা শুরু হয়, অর্থাৎ যেই জায়গাটা থেকে তৃণমূল থেকে ভবিষ্যতে তারকারা উঠে আসবে সেখানে নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নেই। এই ধরনের পরিবেশ যদি চলতে থাকে, একটা জেলার ক্রিকেটাররা কিভাবে উঠে আসবে? এই যেই পিচে আমি দাঁড়িয়ে রয়েছি, এই পিচের কোনো কাভার নাই, অর্থাৎ আপনি এই মৌসুম খেলতে পাচ্ছেন, বর্ষা মৌসুম আসলে কিন্তু এই পিচটা আবার আগের রূপে চলে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, তখন নতুন করে বাজেট দিতে হবে, ক্রিকেটারদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসে ধাপে ধাপে তাদেরকে সংগ্রাম লড়াই করতে হয়। এই যদি লড়াই করতে হয় তাহলে কি আপনি ভবিষ্যতে সাকিব তামিম পাবেন? কখনোই পাওয়া সম্ভব নয়। অর্থাৎ ক্রিকেট কিংবা ফুটবল সব চলে গেছে রাজধানী ঢাকামুখী, সেখান থেকে বের হয়ে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে হবে এবং তৃণমূলে ফোকাস দিতে হবে। ঝালকাঠি এই পরিত্যক্ত স্টেডিয়ামটি যিনি রক্ষণাবেক্ষণ করছেন, দেখে শুনে রাখছেন প্রায় 14 বছর, শহীদুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে আছেন। একটু আগে দেখছিলাম যে আপনি গরু তাড়িয়ে দিচ্ছেন, এই গেট না থাকলে তো এর ভেতরেই ঢুকে যেত এর আগে, তখন আসলে কিভাবে কি করতেন? কারণ মাঠটা তো এমনিতেও পরিত্যক্ত এবং এটা নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে, আপনার কি তখন এগুলো ভালো লাগে? খুবই খারাপ লাগে যে আমাদের একটা স্টেডিয়াম, এটা সুন্দর একটা প্রতিষ্ঠান, সবাই রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, কিন্তু এটা অনেকেই করে না। কিন্তু এই গেটটা এই ডিসি স্যারের ছিল বুঝায় আমাদের এই গেটটা অনেক কিছু উন্নয়নমূলক কাজ করে দিয়ে গেছে। বাউন্ডারি ওয়াল সব ভাঙ্গা ছিল। এতক্ষণ দেখছিলাম ঝালকাঠির পরিত্যক্ত স্টেডিয়ামটির অবস্থা, তবে এই পরিত্যক্ত থেকে রঙিন একটা অবস্থান নেয়ার একটা পরিকল্পনা ছিল শহীদ ওসমান হাদির, যেটা নিয়ে একটু আগে আপনি আমাকে বলছিলেন যে তার সঙ্গে হয়তো আপনার একবারই কথা হয়েছে, কিন্তু তিনি আশ্বস্ত করেছিলেন। কি কথা হয়েছিল, এটা নিয়ে তার কি ভাবনা ছিল? যে শহীদ ওসমান হাদি ও আমাদেরই এলাকারই সন্তান, এবং ও যখন এইটা অ্যাডক কমিটির মেম্বার হওয়ার পর আমাদের ঝালকাঠিতে অনেক পুরানা যত আমাদের যা সিনিয়র লেভেলের যারা ছিল তারা তো চলে গেছে, তো নূতন আসছিল, তখন ডিএসের কোনো খেলাধুলো চলতো না। তারপর আমি ওর কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করে মানে ওর লাগে যোগাযোগ করার চেষ্টা করি। আমার সাথে একবারই কথা হয়েছে, আমি সামনাসামনি ঢাকা বসে, তখন উনি বলছিল যে আমরা ঝালকাঠি কী করতে পারি। তখন আমি এইটা আমি এই মোবাইল ভিডিওতে তার দেখাইছিলাম যে আমার এই জিনিসগুলো দরকার। তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা এটি নিয়ে কাজ করব। আমি যেহেতু ঢাকায় আছি, আপনি যখন যা লাগবে আমার কাছে বলবেন, আপনারা সিনিয়ররা আছেন, আপনারা চালান কীভাবে ডিএসটা সুন্দর করা যায়, আমার জেলার খেলার মান উন্নয়ন করা যায়। আমরা তখন অনেক কিছুই ওর কাছে দাবি করছিলাম, কারণ তার কাছে দাবি করা যেহেতু আর এই বাংলাদেশের কোনো বিসিবির বা কোনো ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব না। তারপর সে আশ্বস্ত করছিল যে আমার যে কটা আমি ক্যালেন্ডার করছিলাম ওই সময়, যে আমার ছিল বক্স নেট, তারপর উইকেট 2টা, একটা ইনডোর, যেগুলো আমরা যেহেতু আমরা 10 নম্বর সিগন্যাল মোকাবেলা করি, আমাদের নদীমাতৃক দেশ, এই জায়গায় বন্যা সবচেয়ে বেশি হয়। এই বন্যার কারণে আমাদের বর্ষা তো 6 মাস তো লেগেই থাকে। এরপর আমার প্লেয়াররা যে বৈশাখের পর হইতে প্রায় 6টা মাস পুরা বেকার, এদের প্র্যাকটিস করার মতো আমাদের জায়গা নেই। আপনারা তো কিছুক্ষণ আগে দেখলেন যে বিদ্যারে ওই জায়গাটার ভিতরে কীভাবে প্র্যাকটিস করাই, কিন্তু একটা ইনডোরের আমরা জোর দাবি করছিলাম, কিন্তু ওইটা আমাদের আশ্বস্ত করছে বিসিবি। এবার আমরা কাউন্সিলে গেছি, ওনারাও আশ্বস্ত করছে যে হ্যাঁ জেলা ভিত্তিক এগুলো দেওয়া হইবে। কারো বাড়ি আছে কাঠালিয়া, এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, সে ওখান থেকে জার্নি করে আসে, সকালে আসে প্র্যাকটিস করে আবার চলে যায়। এইভাবে সবাই আসার আগ্রহ আছে, আমাদের প্লেয়ারদের আগ্রহ আছে, কিন্তু উপায় নেই আমাদের। সবাই আসলে আশা করছেন, আশা আসলে একজনও দেখেছিলেন, শহীদ শরীফ ওসমান হাদি। তিনি হয়তো বা সরকারের কেউ ছিলেন না, কিন্তু তিনি যেভাবে নতুন একটা স্বপ্ন দেখেছিলেন, নতুন বাংলাদেশ গড়ার, হয়তোবা তিনি যদি আজকে যে নির্বাচন হচ্ছে সেখানে যদি তিনি নির্বাচনটা করতেন, কিংবা তিনি ভবিষ্যতে যদি সাংসদ হতেন কিংবা নাও হতেন, তার যে চেষ্টাটা ছিল সেটা হয়তোবা তিনি এখানে ছড়িয়ে দিতেন। এই যে বিবর্ণ অবস্থা, এই যে পরিত্যক্ত অবস্থা, তার মাধ্যমে, অর্থাৎ
নতুন যে একটা প্রজন্ম তৈরি হবে তাদেরকে যাতে খেলাধুলার মধ্যে রাখা যায়, সেক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা তার মাধ্যমে এখানকার মানুষ স্বপ্ন দেখেছিলেন। হাদি নেই, তিনি হারিয়ে গেছেন, কিন্তু তার যে আদর্শ, তার যে চেষ্টা, তার যে স্বপ্ন দেখার যে ব্যাপারটা, সেটা সবাই মনে পুষে রাখতে চায়। এখানকার ছেলেপেলেদের খেলার আগ্রহ রয়েছে, শুধুমাত্র এখন তাদের পাশে দাঁড়াতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, তাহলেই কিন্তু নতুন বাংলাদেশে নতুন ভালো ভালো খেলোয়াড় মিলবে। হাসান সজীব, ৭১, ঝালকাঠি, বরিশাল।